নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সকালবেলা আকাশটার কি অবস্থা দেখো, পুরো একদম কুয়াশায় ঢাকা। আর এই দূরের গাছটাতে দেখো কত পাখি বসে আছে আর কিচিরমিচির করে ডাকছে। তো আজকের ওয়েদারটা তো প্রচণ্ড ঠান্ডা, জানলা খুলে রাখা যাচ্ছে না, মানে ঘরে ঠান্ডা ঢুকে যাচ্ছে। তো জানলাটা দিয়ে দিলাম। আর এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমার মেয়ে তো উঠে গেছে, 7:30টার দিকে উঠেছে। তো ওকে দেখো দুধটা রেডি করে দিয়েছি, ও নিজে নিজেই ঠান্ডা করছে। ওটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ও বলছে না আমি আরেকটু ঠান্ডা করব। তোর খাওয়া হয়ে গেলে তারপর বিছানাটা গোছাবো। তো দেখো আমার বিছানাটা সব পরিষ্কার করে গুছানো হয়ে গেছে। আর মেয়েকে দেখো ড্রয়িং খাতা দিয়ে বসিয়ে দিয়েছি, ও ড্রয়িং করছে। তো আজকে তো বললে পড়তে বসবো না, ঠিক আছে 1 জানুয়ারি পড়ার জন্য জোর জবরদস্তি করছি না, যেটা ইচ্ছা হয় সেটাই কর। তারপরে দেখো এখন ঘড়িতে বাজে 10টা, আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো আমি রেডিও হয়ে গেছি, এবার যাব নিচে। কিন্তু বাইরের ওয়েদারটা দেখো এখনো কুয়াশাই হয়ে আছে। জলগুলো রোদে দিয়েছি, কিন্তু গরম হবে কি আমি ঠিক জানি না। তো চলো নিচে যাই। তো নিচে চলে এসেছি, এসে দেখছি আমাদের কত চুনো মাছ নিয়ে এসেছে। নতুন কাকিমা দিদিভাই দুজনে মিলে চুনো মাছ পাচ্ছে। তো দিদিভাই বললো বাচ্চাদের নাকি ফিস্টি আছে দিদিদের ছাদেতে। তো 1 জানুয়ারি উপলক্ষে ওরা মাংস আর ফ্রাইড রাইসের ফিস্টি করছে। তো তার মধ্যে শিং ভেঙে আমি, দিদিভাই আর আমার দিদিও ঢুকে গেছি। তো কাকিমারা এখানে দেখো রসুন ছাড়াচ্ছে, বাড়িতে যে রান্নাটা হবে তার জন্য রসুন টসুন ছাড়াচ্ছে। বাড়িতে মনে হচ্ছে এই মাছের ঝাল হবে, আর শাক ভাজা হবে, ডাল হবে, আর চুনো মাছের ঝাল হবে। তো এটা হচ্ছে ভোলা মাছ, আজকে ভোলা মাছের ঝাল হবে। আর হবে ওলকপির তরকারি। বাড়িতে আজকে এটাই রান্না হচ্ছে। তো টিফিন খেয়েই দেখো দিদিদের ছাদে চলে এসেছি। এখানে ফিস্ট হচ্ছে, ফ্রাইড রাইস আর চিকেন হবে। তো বাচ্চারা সবাই দেখো চলে এসেছে, আমি একটু লেটেই এলাম। দেখো এখানে সব বাচ্চারা কাটাকুটি করছে, শ্রেয়া, অর্পিতা, পিয়াসী, আমার মেয়ে, সৃষ্টি সবাই আছে। তো বাচ্চাদেরই মেনলি ফিস্টিটা হচ্ছে, তার মধ্যে দিদিভাই, আমি, আমার দিদি আর কি ইনভলভ হয়ে গেছি। তো এখানে ওরা চিকেন পরিষ্কার করছে, দেখো দিদিভাই ছানজা নিয়ে ঘুরছে ফ্রাইড রাইস করবে বলে। তো সকাল থেকেই না মনটা হচ্ছিল বেশ আজকে একটা ফিস্ট করা হলে বা একটু কোথাও পিকনিক করতে গেলে মনটা হচ্ছিল। কিন্তু তারপরে নিচে এসে দেখি শুনছি বাচ্চাদের ফিস্ট আছে। তো শুনে ভালোই লাগলো, খুশিও হলাম। এখানে দেখো স্বরূপ আর অসীম দুজনে মিলে চিকেন বাচ্ছে। তো চলো আজকে বেশ আনন্দ করে দিনটা কাটানো হবে। তো আমি তো রান্না করতে পারবো না, তো সেই জন্য একটু কেটে হেল্প করে দিচ্ছে আনাজ টানাজ। আর বাচ্চারা তো গাজরটা কেটে ফেলেছিল আর পেঁয়াজটা কেটে ফেলেছিল, তারপর বাদ বাকি আলু টালুগুলো সব আমি কেটেছি। তাও আলুটা এত বড় বড় আলুগুলো এনেছে, কিরকম সাইজ করব কিছু বুঝতে পারছি না। কোনোটা ছোট, কোনোটা বড়, কত রকম হয়ে গেছে। ব্লগ হচ্ছে, দেখি আমি একটু ব্লগ করি। মাংস, আলু পাচ্ছে, চ্যানেল, বৌদির চ্যানেল। এখানে ঘুরে ওই হাই করে দে, হাই 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 কর, হাই 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 হাই
ছোট মোটো ছুটি ছিল আমি নিয়ে খেয়ে দিয়েছি। সর স্মাইল দিচ্ছে, এ আবার ভূতের মতো ঘোমটা দিয়ে আছে। হ্যাঁ, আমার মেয়ে তো ঝোল ছাড়া ছেঁকে ছেঁকে খাবে। তুই কেন এরকম তো চুপ একদম হাত ফাত গুটিয়ে একদম মনোযোগ দিয়ে নাড়াটাই দেখছিস। পৌনে একটা বাজে তো চান করবি কখন? 1টা বাজে 10 মিনিট বাকি। দেখ করে আসো, লাইন পড়ে যাবে তো। সিঁড়িতে বস, সিঁড়িতে বস। জানিনি কোথাও সরতে নিয়ে আসছিলাম। টমেটো কি হচ্ছে? বন্ধ করে কি হলো? যা ছেলা করে যাচ্ছে। সয়া সস দেবে, সয়া সস। জুতিকা চানা গেছে ও আবার ওকে গরম আছে। হ্যাঁ, কষে কষা হয়ে গেলে তারপর দিলেই ভালো। দাঁড়া না, দুধ তুলবো বললে ছুরি। দিদিভাইয়ের ফ্রাইড রাইস করা হয়ে গেছে, ওই হাঁড়িতে রাখা আছে। এখন চিকেন কষা হচ্ছে, আর হবে আমাদের চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় হবে ওই ছোট্ট স্টোভে। তো চাটনি পাঁপড় করা হালাই করা, এখন তেল আনতে গেছে। মানু, তোমার পিকনিক করে কেমন লাগছে ছাদেতে? জামাল কুটুটা নাচো না, জামাল কুটু। কুদু এই লাড্ডু দাঁড়া, পিয়াসি চানা হয়ে গেছে। এই তো হয়ে গেছে। বাবারে, নিচে হ্যাঁ হয়ে গেছে। ও গাছ লাল হয়ে যাবে, তুলে নে, তেলটা ছড়িয়ে নে। এ কি বলে অল্প এ থেকে অজয় না, কাশ্মীরি লঙ্কা গুলোই এনেছো, শুধু এমনি লঙ্কা তো ভালো না। ও তাড়াহুড়ো করে সব মশলা দিয়ে দিচ্ছিল, আমি কি জানি। এমনি লঙ্কা গুলো আরে ঠিক আছে না, আসলে এখানে গোলমরিচ আছে দিয়ে দাও। আর কি আছে দেখো, ওর ভেতরে ওর ভেতরে এই চারটে বড় বড় পিনা নিয়ে এই সব চুরি বিদ্যা দিচ্ছে, বলে দেবো। বলছে চুরি করে আনতে 4টে পেঁয়াজ। বলছে এতটা তেল লাগবে না তো।
হ্যালো গাইস, ড্রয়ারে কাঁচি আছে। হ্যালো গাইস, মাংসটার এই অবস্থা দেখো। এখন কি এতে জল দেওয়া যাবে নাকি একটু পরে জল দিতে হবে? একটু দেখে বলুন। আমরা সব পাকা হালাই কর, মাংসের জল নেই, জল দেবো কি বলবেন? এইসব পাপড় খেয়ে নিচ্ছে। ওই চাটনি সব পাপড় খালে কি খাবো রে? এই বেশ সুন্দর চাটনি আছে আমাদের। চলো রেডি, খাওয়া চলো। কি বলে এত সদস্য? আলু নরম হয়নি, ওই মেয়েগুলোকে বলে যাবে করতে। দাঁড়াও, আলু এখন নেড়া হয়নি। নেড়া আলু এখনো নেড়া হয়নি। চিকেন কষা ফ্রাইড রাইস আর চিকেন ঝোলার ফ্রাইড রাইস। কষা মানে কি একদম কষা মানে কি? এই ওপরেই দেওয়া থাকে না, নেড়ে দাও, নেড়ে দাও। না, একটু বাদে বাজে নিয়ে যাবেন, একা হয়ে যাবে। ও ও হয়ে গেছে, যাও তো। হয়ে গেছে তো, গরম গরম হবে, বা একদম ফুটন তো দেবে তো, ওই জন্যই কড়া হালকা করে বসানো আছে। থাক না, এই খাদ্যের হালকা বসে দিই ছাপা। তো আমাদের দেখো দুটোর মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাচ্চারাও দেখো খেতে বসে গেছে। তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, আর জোরে বক্সে গানও চালিয়ে দিয়েছে, বেশ মজাই লাগছে, গান শুনতে শুনতে আনন্দ করে সবাই খাবে। মানু আর সৃষ্টি দেখো দুজনে পাশাপাশি বসেছে। ওরা দুজনে যাই হোক, দুজনে সবসময় পাশাপাশিই থাকতে হবে। খেতে বসুক, স্কুলে যাক, পড়তে যাক, পাশাপাশিই বসবে। এই তো দিয়েছে। আর এইদিকে দেখো সুমন অসীম
স্বরূপ ওরাও বসে গেছে, শুধু বাকি রইলাম দিদি ভাই, আমি, আমার দিদি আর হচ্ছে অজয়। তো এরা সব খেতে বসেছে, আর আমাদের ছাদ থেকে দেখো রাঙা কাকিমা বলছে কেমন সব রান্না হয়েছে রে, জিজ্ঞাসা করছে। দিদিভাই রান্না করে প্রচুর ক্লান্ত হয়ে গেছে। এখানে দেখো অজয় খেতে বসে গেছে, সাথে আমার জামাইবাবুও চলে এসেছে নিচে থেকে, কি সব রান্না টান্না হয়েছে সেগুলো নিয়ে। আর এখান থেকে একটু ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছে। শুধু বাকি রইলাম দিদি ভাই, দিদি আর আমি তিনজনে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আমরাও খেয়ে নিই। আমার মেয়ে এত নড়ে নড়ে খাচ্ছে, ওর কাছে না বসে থাকলে, তাড়া না দিলে ও খাবেও না। তো এদিকে ওরা খাওয়া দাওয়া করে দেখো ঘুড়ি টুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে। দিদিভাই রান্না করেছো, দিদিভাই খেয়েই বলো কেমন হয়েছে, নিজের রান্নায় নিজেই বলো। হেভি হয়েছে, চাটনিটা হেভি হয়েছে সবাই বলছে, আমাকে আর দিওনি গো। হ্যাঁ, আর মাকে দিলে এই ভাতগুলো তুলে দেবো। খাচ্ছে, খাও না, তুমি চলে এসো না, ও দিয়ে খাও না। ওই হাঁ করা খানা। তো দেখো আমিও খেতে বসে গেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।